হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুর্কিশ নান বা তুর্কিশ ব্রেড। সাথে কিছু টিপস শেয়ার করব। নান বা পিৎজা বানানোর ক্ষেত্রে আমরা যেই ডোটা তৈরি করি সেটা কিভাবে পারফেক্টভাবে আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন আর তৈরি করে নিতে পারবেন মজাদার ইয়াম্মি ইয়াম্মি সব নান। এই নানটি তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি আর 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম কোনোটাই হওয়া যাবে না, কুসুম গরমই হতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। ইস্টের ক্ষেত্রে অবশ্যই চিনিটা এখানে ব্যবহার করতে হবে, চিনিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি এবং দুধের তাপমাত্রা ততটুকুই গরম হবে যতটুকু গরম একটা আঙুল ডুবিয়ে রাখলে 10 থেকে 15 সেকেন্ড এর তাপমাত্রা আপনি সহ্য করতে পারবেন। এর থেকে খুব বেশি গরম বা এর থেকে খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না, এতে করে ইস্ট তার কার্যকারিতা হারিয়ে ফেলবে বা মারা যাবে। সেক্ষেত্রে আপনার ডোটা পারফেক্ট হবে না এবং নানও ভালোভাবে হবে না। এই টিপসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এই বোলটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। তারপরে লবণের সাথে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ইস্ট আমাদের কতটুকু কাজ করেছে। দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ ফোম উপরে জমা হয়েছে 5 মিনিটের মধ্যেই। তো এই ফোম জমা হওয়ার কারণ হচ্ছে আপনার ইস্টটা ভালোভাবে কাজ করেছে এবং পানির তাপমাত্রাটাও ঠিক আছে। এখন আমি এই ব্যাটারটা ময়দার উপরে দিয়ে দিলাম আর খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় যখন মেশাতে যাবেন দেখবেন একদম হাতের মধ্যে এভাবে আঠালো অবস্থায় লেগে আছে। চিন্তার কিছু নেই, একটু পরেই কিন্তু হাত থেকে আস্তে আস্তে সরে যাবে। তো আপনি খুব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। প্রায় 3 থেকে 5 মিনিট সময় লাগবে এই অবস্থায় আসতে। একটু সময় নিয়ে মথে নেবেন। যত সময় নিয়ে এই ডোটা তৈরি করবেন নান রুটিটা কিন্তু ততই ভালো হবে। তো আমার 3 থেকে 5 মিনিট পর আমি দেখাচ্ছি ডোয়ের কি অবস্থা। খুবই সফট একটা ডো এবং খুবই পাতলা একটা ডো হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এখন আমি আরও 1 মিনিট এই ডোটা মথে নিব আর দিয়ে দিব এটার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল। অবশ্যই তেলটা এখানে দিতে হবে, তেলটা স্কিপ করা যাবে না। নান রুটির ক্ষেত্রে যে কয়টি উপকরণ ব্যবহার করতে হয় তার মধ্যেই তেলটাই কিন্তু অন্যতম। তেলটা আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু নান রুটি খুব ভালো হবে না। তেলটা দিয়ে আমি আরও কিছু সময় এই ডোটা মথে নিব, প্রায় আরও 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর আমার ডোটা একদম রেডি। এখন আমি এই ডোটা রেস্টে রেখে দিব। রেস্টে রাখার আগে আমি আরও কয়েক ফোঁটা তেল উপরে দিয়ে দিব, যাতে করে এটা একটু সফট এবং ময়েশ্চার থাকে। জাস্ট কয়েক ফোঁটা দিয়ে এরকম ডোয়ের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি এই বোলটা একদম ঢেকে রাখবো। আচ্ছা, ঢেকে রাখার জন্য আমি এখানে ক্লিং ফিল্ম ব্যবহার করছি। আপনারা চাইলে প্লেট দিয়ে বা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন, তবে চেষ্টা করবেন যাতে কোনোভাবে বাতাস এটার মধ্যে না যায়। এখন এই ডোটা রেস্টে রাখার জন্য আমি এইটা মাইক্রোওয়েভের ভিতরে রাখছি। আপনারা চাইলে ওভেনে বা মাইক্রোওয়েভে রাখতে পারেন বা ভারী কোনো টাওয়াল দিয়েও ঢেকে রাখতে পারেন, বা আপনারা চাইলে কুসুম গরম পানির উপরে একটা পাতিলে কুসুম গরম পানি নিয়ে সেটার উপরে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু আমাদের নানের জন্য যে ডোটা একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। তো আমি 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি ডোয়ের কী অবস্থা। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে আমাদের আজকের নান রুটি তৈরি করার জন্য।
যদি ভালো মানের ইস্ট হয় আর বাকি সবগুলো উপকরণ এবং তাপমাত্রা সঠিক থাকে, তাহলে নানের জন্য যে ডোটা আপনি তৈরি করবেন সেটা 100% পারফেক্ট হবে। এখন আমি এই ডোটা জাস্ট 1 মিনিটের জন্য মথে নিব। 1 ঘন্টা রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু আরেকটু সফট হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের ডো একদম পারফেক্ট রেডি। এখন আমাদের নান রুটি তৈরি করার জন্য শেপ দিতে হবে। তাই আমি একটা খাটের উপর নিয়ে নিলাম, যেখানে আমি রুটিটা তৈরি করব। হাতে নিলে এই ডোটা মনে হবে একটা তুলতুলে তুলার মতো নরম সফট। আমি এখন এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। 3 কাপ ময়দার এই ডোটাকে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 6 ভাগেও করতে পারেন বা 9 থেকে 10টা ভাগেও ভাগ করতে পারেন। যতটুকু পাতলা বা ভারী নান আপনারা খেতে পছন্দ করেন সেই অনুপাত অনুযায়ী এখানে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারেন। এখন আমি সবগুলো ভাগগুলাকে একটু হালকা করে রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপরে হচ্ছে প্রত্যেকটা ডোয়ের গায়ে আমি আবারও হালকা করে অয়েল এরকম লাগিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রাখছি। আপনাদের হাতের কাছে ক্লিন ফিল্ম না থাকলে একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। এখন আমি একটা একটা করে রুটি তৈরি করে নিব। যদিও আমি এত ভালো বেলতে পারি না, তারপরেও বেলে দেখাচ্ছি। নান রুটিতে আসলে নান রুটি যে একদম গোল রুটির মতো হবে সেটা না, একটু উল্টাপাল্টা কোণা শেপ হলে কিন্তু কোনো সমস্যা নেই। এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ভারী করে আমি এই রুটিটা বেলে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে আরও পাতলা করেও বেলতে পারেন, আপনারা চাইলে আরেকটু ভারী রেখেও কিন্তু আপনারা বেলে নিতে পারেন। আজকের নান রুটি আমি আপনাদেরকে চুলাতেই তৈরি করে দেখাবো, ওভেন ছাড়া। তাই চুলার মধ্যে হাই হিটে আগে থেকে একটা ফ্রাইং প্যান বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। কতটুকু গরম হয়েছে তা চেক করার জন্য কয়েক ফোঁটা পানি ছিটিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটুকু গরম হয়েছে। অবশ্যই খুব গরম হতে হবে। তারপর একটা টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি নান। আর এই নানটা দেওয়ার পরে আমি 2 মিনিট ওয়েট করব, বা যত সময় নানের উপরে দেখবেন বাবলের মতো ফুলে না যাচ্ছে তত সময় পর্যন্ত আমি ওয়েট করব। যখন একটা সাইডে এরকম বাবল ক্রিয়েট হবে, মানে নানটা ফুলতে থাকবে, তখন আমি নানটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরও মিনিট খানেক আমি ওয়েট করব যাতে অন্য পাশটাও হয়ে যায়। আর এই সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। তারপর একটা চামচ দিয়ে চেপে চেপে নানটা আমি ভেজে নিব, যাতে করে নানের ভিতরের অংশটা কাঁচা না থাকে এবং নানটা যাতে ফুলকো ফুলকো হয়ে ওঠে, মানে ফুলে ওঠে। তো দেখতেই পাচ্ছেন নানটা মাশাল্লাহ ফুলে উঠেছে। এভাবে করে আমি সবগুলো নান ভেজে নিচ্ছি। আর নান যতগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে একটা প্লেটে রেখে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এভাবে ঢেকে রাখলে নান শক্ত হবে না, নরম থাকবে। তো আপনারাও প্রত্যেকটা নান ভাজার পরে এভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবেন খাওয়ার আগ পর্যন্ত। নান অনেক সময় ধরে নরম থাকে। এভাবে করে সবগুলো নান আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেহেতু তুর্কিশ নান আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাই নানের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, যে যেটা পছন্দ করেন বা যেটা হাতের কাছে থাকে। আর তুর্কিশ নানের বৈশিষ্ট্য হচ্ছে তারা নানের উপরে কিছু এরকম পার্সলি ছড়িয়ে দেয়, যেটা দেখতে আমাদের ধনেপাতার মতো মনে হয়। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, তাহলে কোরিয়ান্ডার নান হয়ে যাবে। তো একে একে আমি সবগুলো নানের গায়ে ঘি ব্রাশ করে নিচ্ছি আর এরকম ধনেপাতার মতো দেখতে পার্সলি ছড়িয়ে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি একটা তুর্কিশ নান বা ব্রেড আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটুকু সফট এবং পারফেক্টভাবে আমাদের আজকের তুর্কিশ নান বা ব্রেড রেডি হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এই নান আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তরকারি দিয়ে ডিনারে বা লাঞ্চে পরিবেশন করতে পারেন, বা সকালে চায়ের সাথে বা ডিম ভাজির সাথেও কিন্তু খেতে পারেন, নিহারির সাথেও খেতে পারেন, দারুণ লাগে। হালিমের সাথেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনাদের কাছে
কি দিয়ে খেতে নান রুটি বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের রেসিপি ফলো করে আপনারা নান তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের নান রুটি আমি পরিবেশন করেছি গরুর মাংসের সাথে। পারফেক্ট গরুর মাংস ঘরোয়া স্টাইলে কিভাবে আপনারা বাসাতেই রেস্টুরেন্টের স্বাদে তৈরি করবেন তার একটা রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা যদি কারো রেসিপি লাগে তাহলে ডিসক্রিপশন লিঙ্কের থেকে রেসিপিটা দেখে নেবেন আর ইয়াম্মি ইয়াম্মি করে বানিয়ে নেবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।